আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের আজকের রেসিপি টক মিষ্টি স্বাদের কাঁচা আমের জেলি। আর আজকের জেলিটি তৈরি করেছি কোনো প্রকার জেলাটিনের ব্যবহার ছাড়াই। বর্তমানে কিন্তু বাজারে পর্যাপ্ত পরিমাণ কাঁচা আম পাওয়া যাচ্ছে। আজকে কাঁচা আমের জেলির জন্য আমি কিছু ফ্রেশ কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলোকে ছিলে কিউব আকৃতির করে কেটে নিয়েছি। আমার এখানে মোট 2 কাপের মতো আম হয়েছে। তাতে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ পানি আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবারে পাতিলটি চুলায় বসিয়ে দিচ্ছি। পানি যখন ফুটতে শুরু করবে আমগুলো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে একটি আম আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার আম কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপর চুলার আঁচটা মিডিয়াম করে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। আমি এই পানিটাকে 4 কাপ থেকে মোট 2 কাপ করে নেব। আমার আম সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি আমগুলো ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আজকের কাঁচা আমের জেলি বানানোর জন্য আমার কিন্তু এই পানিটুকুই দরকার। আমার এখানে প্রায় 2 কাপের মতো পানি হয়েছে। আর এই সেদ্ধ করা আমগুলো ফেলে না দিয়ে আপনারা চাইলে খুব সহজেই এই আমগুলো দিয়ে চাটনি তৈরি করে নিতে পারেন। এই পানিটুকু দিয়ে এবার আমি জেলি তৈরি করে দেখাবো। একটি ফ্রাই প্যানে আমি এখানে পানিগুলো ঢেলে দিচ্ছি। তারপর চুলার আঁচ মিডিয়াম রেখে পানিটা যখন ফুটতে শুরু করবে তাতে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি 2 কাপ আমের পানির জন্য মোট 1.5 কাপের মতো চিনি ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আরেকটু কমিয়ে বা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। তারপর অনবরত নাড়াতে থাকবো। যখন চিনিগুলো একদম গলে যাবে ওই পর্যায়ে এসে আমি একটি লেবু চিপে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ভিনেগারও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। এটা একটা খুব সুন্দর কালার নিয়ে আসবে। আমি আজকে গ্রিন ফুড কালার ব্যবহার করেছি। তবে আপনারা চাইলে গ্রিন ফুড কালারের পরিবর্তে অন্য যে কোনো কালারই ব্যবহার করতে পারেন। আবার চাইলে এটা স্কিপও করতে পারেন। আর বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন এটা একটু ঘন হয়ে আসবে তখন চুলা বন্ধ করে আমি এটা একটি পাত্রে ঢেলে নিচ্ছি। যে পাত্রে আমি জেলি সেট করব সেই পাত্রেই ঢেলে নিতে হবে। তারপর এটাকে রেস্টে দিয়ে দিতে হবে 6 থেকে 7 ঘন্টার জন্য। 6 থেকে 7 ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমার জেলিটা কিন্তু একদম জমে গিয়েছে। জেলাটিন দিয়ে তৈরি জেলির মতো এই জেলিটি না হলেও এই জেলিটি কিন্তু খেতে দারুণ হয়েছে। একটা টক মিষ্টি স্বাদ এসেছে এবং কালারটাও দেখতে বেশ ভালো লেগেছে। এই কাঁচা আমের জেলি আপনারা সন্ধ্যার নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে ব্রেড দিয়ে দিয়ে দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। নিশ্চয়ই আমাদের আজকের রেসিপি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।